নারীও মানুষ, নর মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। সবাইকে শুভেচ্ছা। দর্শক, শুরুতেই রয়েছে সময়ের প্রশ্ন। আর সময়ের প্রশ্নের জবাব দিবেন ডক্টর সালমা আইনি, বিশিষ্ট শিক্ষাবিদ এবং লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আমরা সময়ের প্রশ্নে বিভিন্ন সমসাময়িক প্রশ্নগুলো করব এবং পাশাপাশি বিভিন্ন দর্শকের যে প্রশ্নগুলো থাকে সেখান থেকে কিছু প্রশ্নের উত্তরগুলো আজকে আপা আপনার মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করব। আপা, প্রথমে জানতে চাইবো যে আসলে আমরা তো বস্তুমুখী কাজে অনেক বেশি ব্যস্ত থাকি সারাদিন, এবং তারপরে যে রাত আসে সেই রাতটা আমরা জানি যে অবশ্যই অনেক বেশি উত্তম ইবাদা করবার জন্য। তো সেখান থেকে জানতে চাইবো আপা, একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে রাত কিভাবে অতিবাহিত করা প্রয়োজন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে একজন মুমিনের দিন এবং রাত সমস্ত সময়ই হচ্ছে আল্লাহ তাআলায় পরিপূর্ণ। তাকে এমনভাবেই চলতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথেই সর্বদা রয়েছেন, এটি মনের মধ্যে থাকে। রাত হচ্ছে বিশ্রামের জন্য মূলত, কিন্তু রাত আবার খুব একাকী স্রষ্টার সাথে কথা বলার জন্য একটি খুব সুন্দর সময়। একজন মুমিনের অবশ্যই ঘুমের প্রয়োজন রয়েছে, আবার রাত জাগতে গিয়ে যাতে কোনোভাবেই ফরজ কাজা না হয়ে যায় সেগুলো আমাদের মনে রাখা উত্তম জরুরি বিষয়। যখন ঘুমোতে যাবেন একজন মুসলিম, একজন মুমিন, তখন তিনি ওযু করে ঘুমাতে যাবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি ওযু করে শয্যা গ্রহণ করে তার শরীরের সাথে থাকা বস্ত্রের মাঝে একজন ফেরেশতা রাত্রি যাপন করেন। যখনই সেই ব্যক্তি জাগ্রত হন তখন ফেরেশতা বলেন, হে আল্লাহ, আপনি অমুক বান্দাকে ক্ষমা করে দিন, নিশ্চয়ই তিনি ওযু করে শয়ন করেছেন। এই যে তার মানে ওযুর যে একটা বিরাট একটি বরকতময় একটি অবস্থা, সেটি আমরা যদি বুঝে নিই তাহলে কিন্তু আলসেমি চলে যাবে। অনেক সময় ঘুমোতে যাওয়ার আগে আবার ওযু করতে হবে, এরকম একটি মনে আসতে পারে। কিন্তু যদি মনে করি যে একজন ফেরেশতা আমার জন্য সাক্ষী দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার হয়ে ক্ষমা প্রার্থনা করবেন, তাহলে ওযু করাটি একটি খুবই সুন্দর একটি বিষয়। আর তারপরে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যেই মুসলমান রাতে জিকির আজকার করে এবং ওযু করে শয়ন করে, সে যদি রাতে জাগ্রত হয়ে দুনিয়া এবং আখিরাতের কোনো কল্যাণ আল্লাহর কাছে প্রার্থনা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই নিয়ামত দান করেন। সুবহানাল্লাহ। তার মানে কত গুরুত্বপূর্ণ, ওযু করে ঘুমালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ করে দেবেন বলেই আমরা আশা রাখতে পারি। তারপর হচ্ছে ঘুম থেকে যদি ঘুম ভেঙে যায়, রাতে ঘুমিয়ে পড়লাম, ঘুম ভেঙে গেল, তখন হাত এবং মুখমণ্ডল ধুয়ে ফেলা যেতে পারে, এটি একটি সুন্নাত। তারপরে হচ্ছে যদি আবারও ঘুম থেকে একেবারেই উঠে যান কেউ, তাহলে মিসওয়াক করে নিতে পারেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিসওয়াক খুব পছন্দ করতেন। আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে ঘুম থেকে উঠতেন তিনি মিসওয়াক করে মুখ পরিষ্কার করে নিতেন। তার মানে এই যে মুখ পরিষ্কারের ব্যাপারটি কি, যে সাথে সাথে জিকির আজকারের ব্যাপারটিও খুব সুন্দর হয়ে যায়, মানে আমি পরিচ্ছন্ন পবিত্র অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করছি। তারপরে হচ্ছে রাত্রে তাহলে আমরা বুঝতে পারছি যখনই আমরা রাত পাবো, একটি রাত, আর আমরা তো জানি তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তখন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার খুবই কাছাকাছি চলে আসে। তো তাহাজ্জুদের অভ্যাস করাটা খুব গুরুত্বপূর্ণ, যে ফজরের আগে কিছুটা সময় উঠে তাহাজ্জুদ পড়ে কিছু কোরআন তেলাওয়াত করে যদি আমরা ফজরের নামাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে যাই, তাহলে সেটি খুবই সুন্দর একটি অভ্যেস এবং খুবই বরকতময় একটি পরিস্থিতি তৈরি করবে জীবনে। তা আসলে ধর্ম, ইসলাম তো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তো সেই জীবন ব্যবস্থা সব কিছুই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন্দ্রিক, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজের জীবনকে পরিচালিত করেছেন সেটি আমরা মনে রেখে সেভাবে চলার চেষ্টা করাটাই হচ্ছে আমাদের
জীবন আসলে। আপা অনেক সময় দেখা যায়, বা একটু অন্য প্রসঙ্গে যায়, যে জন্মদিনে অনেকেই হয়তো উপহার হিসেবে টাকা দিচ্ছেন যদি কেউ একটু অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে থাকেন, তবে সেই উপহারটি বা উপঢৌকনটি আসলে দান হিসেবে কবুল হবে কি? আসলে জন্মদিন তো ইসলামে পালন করার কোনো নজির দেখা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো তার জন্মদিন তার জীবদ্দশায় পালিত হয়নি, এবং সাহাবায়ে ইকরাম বা তাবিন অনেক দূর যদি আমরা যাই তাহলে দেখা যায় যে জন্মদিন বলে আলাদা করে কোনো দিনকে নির্দিষ্ট করে সে উপলক্ষে কোনো কিছু করার নজির বা উদাহরণ আসলে ইসলামে আমরা পাই না। তো যেহেতু আমরা সেটি পাই না, আর আমাদের ধর্মে দুটো উৎসবের দিন রয়েছে, স্পেসিফিকলি হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। তো বাকি সমস্ত দিনগুলোই আসলে সাধারণ দিন, এর উপলক্ষ করে কোনো কিছু বিশেষ ঘটনা তৈরি করা ইসলামের দৃষ্টিতে খুব একটা উৎসাহব্যঞ্জক নয়। অবশ্যই আপা, অনেক সময় দেখা যায় যে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যারা থাকেন তারা অনেক কান্নাকাটি করেন, এবং এটি জানা যায় বা এটি শুনতে পাওয়া যায় যে যদি কোনো মৃত ব্যক্তির আত্মীয় স্বজন কান্না করেন তখন আসলে ওই মৃত ব্যক্তির প্রতি আরও বেশি আযাব দেওয়া হয় কবরে। এটি আসলে কতটুকু সত্য? এটিও আসলে শরীয়তের ভিত্তিতে আমরা খুঁজে পাই না যে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যদি কান্নাকাটি করেন তাহলে তার আযাব বেড়ে যাবে, এর কোনো শরীয় ভিত্তি আসলে পাওয়া যায় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন যে কেউ কারো পাপের বোঝা বহন করবে না, এটি সূরা আল আনআমে পাওয়া যায়। এখন যদি মৃত ব্যক্তি যিনি চলে গেলেন, আমাদের সবারই জীবদ্দশায় আমাদের বলে দেওয়াটা প্রয়োজন যে আমি যখন ইন্তেকাল করব তখন হাহুতাশ না করা এবং চিৎকার করে বিলাপ করে কান্নাকাটি না করা। আরেকটি বিষয় করা হয়, সেটি হচ্ছে যে অনেক সময় এই অদূরদর্শিতার কারণে এই কান্নাকাটির ফলে দেখা যায় যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আল্লাহ মাফ করে দিন, অনেক সময় তাকে বলা হয় যে কেন উনি এটা করলেন, অসময়ে কেন নিয়ে গেলেন, এই ধরনের কথাবার্তা অনেক সময় আমরা বলে ফেলি, দোষারোপ করা হয়। জি। তো এখন আমরা যখন জীবনে আছি তখনই আমাদের বলে দেওয়া একটা ওসিয়তের মতো করে দেওয়া উচিত যে আমার মৃত্যু যখন হবে তখন কেউ চিৎকার করে কান্নাকাটি করো না, এটি বলা আছে করতে হবে। আর হলো যে পরিষ্কারভাবেই একজনের বোঝা আরেকজন নেবেন না, আর কেউ চলে গেলে তার জন্য তো দোয়া করার বিষয় রয়েছে, সাদাকায়ে জারিয়া করার বিষয় রয়েছে, সেগুলো করলে বরঞ্চ যিনি চলে গেছেন তার অনেক বেশি উপকার হবে। অবশ্যই আপা, অনেকেই জানতে চান যে ওযু না করা অবস্থায় আসলে জিকির আজকার করা যায় কি? ওযু না থাকার অবস্থায় জিকির আজকার করা যাবে, এটি খুব পরিষ্কারভাবেই বোঝা যায়। কারণ আপনি শুয়ে আছেন, বসে আছেন, সর্ব অবস্থায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে পারেন, এর ব্যাপারে কোনো অসুবিধা নেই। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব অবস্থায় আল্লাহর জিকির করতেন। তার তো কাজই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথাবার্তা বলা, এই কথাবার্তা বলাটাই তো আসলে জিকিরের পর্যায়ে পড়ে যায়। আর যারা কিনা আত্মিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করে ফেলেছেন তারা তো তাতেই মগ্ন থাকেন, কিন্তু সেক্ষেত্রে সব সময় তো তাদের ওযু নাও থাকতে পারে। অবশ্যই আপা, আপনাকে অনেক ধন্যবাদ। কাজেই আমরা ওযু না থাকা অবস্থাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে পারবো ইনশাআল্লাহ। এবং আপনাকে অনেক ধন্যবাদ এতগুলো প্রশ্নের উত্তর এত সুন্দর করে কুরআন এবং ইসলামের ভিত্তিতে উত্তরগুলো দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা। আর জীবন পরিক্রমায় আমাদের আজকের আলোচনার বিষয় প্রতারণা। প্রতারণা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়।
আর তো এত গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থাৎ প্রতারণা নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে আছেন ডক্টর নাসিমা হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপা, যেটি বলছিলাম যে প্রতারণা এতটাই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি ইসলামে আমরা জঘন্য পাপ বলেও গণ্য করি এবং দুনিয়া এবং আখিরাতে যেটি একটি শাস্তিযোগ্য অপরাধ। তো আপা, সেই জায়গা থেকে জানতে চাইবো যে আসলে প্রতারণা বলতে ইসলাম কি বলে বা ইসলামের ব্যাখ্যাটা কি? এটা আসলে একটি মানুষের ত্রুটি এবং এটা এতটাই খারাপ ত্রুটি যে এটা সমাজকে কিন্তু বিপর্যস্ত করে ফেলে। এবং আসলে প্রতারণাটা কেমন করে মানুষ তার স্বার্থ সিদ্ধির জন্য এটা করে এবং সাময়িকভাবে তারা যেন জিতে যায়, কিন্তু আসলে এটার পরিণতি কখনোই ভালো হয় না। কাজে ঠকানো বা প্রতারণা করা এগুলো সব কিন্তু কাছাকাছি শব্দ এবং সমাজের আসলে মূলকে এটা ধ্বংস করে দেয়। এবং একটু আগে তুমি একটি হাদিসই বলেছো যে আল্লাহর রাসূলই বলেছেন যে যারা এটা করে, প্রতারণা করে, তারা অন্তর্ভুক্ত নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের। তো এটা কত বড় একটি কথা যে যেটা মানুষের ভয় পাওয়া উচিত, কিন্তু আমাদের সেই জ্ঞান নেই বলে হয়তো আমরা ভয় পাই না। এই জন্য অনেক সময় আমরা দেখতে পাই যে মুসলিম বিশ্বেও প্রতারণা হচ্ছে, অন্যান্য বিশ্বে তো হচ্ছেই, মুসলিমদের মধ্যেও হচ্ছে। এটাই খুব চিন্তার বিষয়। যেমন সূরা মুতাফফিফিনে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস বা আফসোস কাদের জন্য? যারা মাপে কম দেয়। তাদের অবস্থা এই যে লোকদের থেকে নেবার সময় পুরো মাত্রায় নেয়, আর কি করে তাদেরকে দেবার সময় কিন্তু সে কম করে দেয়। এরা কি চিন্তা করে না একটি মহাদিবসে এদেরকে উঠিয়ে আনা হবে, যেদিন সমস্ত মানুষ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে? অর্থাৎ এখানে আল্লাহ কিন্তু তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এখন তুমি মনে করছো যে মাপে কম দিয়ে, এই যে মাপে কম দেওয়াটাও কিন্তু প্রতারণা। হ্যাঁ, হয়তো দাড়িপাল্লা এমনভাবে বানিয়েছে যে মাপে চট করে কম দেয়া যায়, অথবা প্যাকেটে লেখা আছে, যেটা লেখা আছে ওজন আসলে তার চেয়ে একটু কম, আমরা তার প্যাকেটটা ওজন করে নিচ্ছি না। এটা এগুলো কিন্তু সকল প্রতারণা, সব কিছুই প্রতারণা। এবং এই প্রতারণা যখন করবে, এটা হলো আসলে ব্যবসার একটি মূলনীতি। প্রতারণার সাহায্যে কিন্তু ব্যবসা করা যায় না। তার মানে কি ব্যবসায়ের মধ্যে একটি দুর্নীতি বা প্রতারণা ঢুকে গেল? এটা আল্লাহ তাআলা একদম পছন্দ করেননি। কেননা আল্লাহ তাআলা তো সব কিছুকে একটি ভারসাম্যের উপরেই রেখেছেন এবং ভারসাম্য সৃষ্টি করেছেন। যেমন দুনিয়াতে, তেমন মানুষকেও বলেছেন সুবিচার কায়েম করতে। এবং এই সুবিচারের আমি বলবো এই কনসেপ্টটাকেই নষ্ট করে দিচ্ছে এই প্রতারণা। এরকম অনেক কিছুই নষ্ট করছে, সেটা প্রতারণা কিন্তু একটি অন্যতম। কাজে এই প্রতারণা বুঝতে হলে আমাদের ইসলাম সম্পর্কে এগুলো সব জানতে হবে এবং আমাদের লেনদেন সব কিছুতেই আসলে কোনোভাবেই প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। আপা, আরেকটু বিস্তৃতভাবে জানতে চাইবো প্রতারণার ক্ষেত্র এবং ধরনগুলো সম্পর্কে। আচ্ছা, এটা তো আসলে ব্যাপকভাবে হচ্ছে। হ্যাঁ, যেমন একটু আগে যেটা বললাম যে মাপে কম দেয়া, এটা কেনা বেচা লেনদেন এই দুটোর মধ্যেই চলে যাচ্ছে। তার মানে কি আমার ব্যবসায়িক কাজকর্মে আমি প্রতারণার আশ্রয় নিচ্ছি। আমি বলছি একটা কিন্তু দিচ্ছি আরেকটা। এবং সবচেয়ে অবাক করা ব্যাপার হলো উমর রাদিয়াল্লাহু আনহুর আমলে একজন নারীকে তিনি মার্কেট প্লেসে নিযুক্ত করেছিলেন অফিসার হিসাবে। এটা আজকালকার দিনে তুমি মার্কেট ইন্সপেক্টর বা ম্যাজিস্ট্রেট যেটাই বলো, যেমন এখন যেমন ভেজাল ধরার জন্য অনেক ধরনের অফিসার আছে, ওই ধরনের, মানে যদি আমি স্মার্ট নাম দিতে চাই। তো সুবহানাল্লাহ, এটা কিন্তু প্রতারণা ঠেকানোর জন্যও ছিল। সুবহানাল্লাহ, এবং সেটা কত কত বছর আগে। হ্যাঁ, কত বছর আগে যে এত সুন্দর একটি ব্যাপার ছিল। এবং কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসই আছে যে উনি একবার বাজারে গেলেন এবং দেখলেন কিছু দ্রব্য, এবং তিনি আঙ্গুল ঢুকিয়ে দেখলেন ভেতরে ভেজা। জি আপা। তো উনি বললেন যে ভেতরে ভেজা কেন? তখন উনি বললেন যে এটা পানি পড়েছে হঠাৎ। তখন উনি বললেন কেন এটা উপরে রাখুনি, যাতে ক্রেতারা দেখে নিতে পারে। তার মানে কি তুমি জানিয়ে দাও ত্রুটিটা, যে না জানিয়ে দেওয়াটা কিন্তু প্রতারণা হলো, ওটা উনি একদমই পছন্দ করেননি। আরেকটি হলো কর্মক্ষেত্রে কাজে ফাঁকি দেয়া, জুলুম করা একজন আরেকজনের, এগুলোও প্রতারণা। কর্মক্ষেত্রে নানানবিধ হচ্ছে, এটা আমাদের আসলে ঘুষ দেয়া নেয়া সব কিছুই, ঘুষের সাহায্যে প্রতারণার আশ্রয় নিচ্ছে মানুষ, কাউকে টাকা দিয়ে প্রতারণা করানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো যে যেভাবেই ভাবুন, এগুলো আসলে অসৎ উপায়ের মতো। এবং চুক্তি ভঙ্গ করা, আর আরেকটি আছে সামাজিক মাধ্যমে, এটা প্রচুর হচ্ছে, ছেলে মেয়ে সেজে, মেয়ে ছেলে সেজে, তারপর নিজের পরিচয় অন্য পরিচয় দিয়ে, হ্যাঁ, বা এভাবে প্রেম হচ্ছে, বিয়ে হচ্ছে, তারপর দেখা যাচ্ছে পুরোই প্রতারণা।
এই যে জিনিসগুলো সমাজে চলছে রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন স্থানে এগুলো হচ্ছে, এগুলো অবশ্যই আমাদের জন্য খুব চিন্তার বিষয় এবং আমাদেরকে অবশ্যই সাবধানে আসলে এগুলো চিন্তা করতে হবে যেগুলো আসলে কিভাবে আমরা মোকাবেলা করব। অবশ্যই। এবং আপা আমরা জানি যে কোনো ব্যাধি থেকে মুক্ত হতে হলে আগে কারণটা জানতে হয়, এবং প্রতারণা অবশ্যই একটি সামাজিক ব্যাধি। তো এই সামাজিক ব্যাধি থেকে মুক্ত হতে হলে আমাদের আপা জানা প্রয়োজন যে আসলে প্রতারণার কারণগুলো কি কি হতে পারে। বেশ কিছু কারণ হতে পারে, যেমন যাদের মধ্যে ইমানের দুর্বলতা আছে, হ্যাঁ, ইমানের দুর্বলতা থাকলে তখন কি হয়, আল্লাহর প্রতি ভয় কাজ করে না, হ্যাঁ, তখন তো সে এটা কাজটা করে ফেলে। আরেকটি হলো পাপের পরিণতি, এটাই সে চিন্তা করছে না, এটার পরিণতি কি হতে পারে। যেমন একটা প্রতারণা করে পরীক্ষা পাশ করলাম, তারপর সার্টিফিকেট নিলাম, এই যে তার বিবেকে কোনো ধরনের বিবেকের দংশন হলো না, এটা আমি কি বলবো, এটা তো সে আল্লাহকে আসলে হাজির নাজির জানছে না, এই জন্যই হয়েছে। তারপর ইবাদতে আল্লাহর সন্তুষ্টিটা লক্ষ্য না রাখা, আর অতিমাত্রার সম্পদের লোভ, এটাও কিন্তু মানুষকে প্রতারণার দিকে নিয়ে যায়। এতই লোভ যে আমার যা আছে তা আমি সন্তুষ্ট নই, আরেকজনেরটাও আমাকে মেরে কেটে নিয়ে নিতে হবে, কোনো এতিম দেখলে তার মালও আমাকে ভক্ষণ করে ফেলতে হবে, যেটা নাকি আল্লাহ বলছেন ওরকম যদি করো এটা তুমি জাহান্নামের আগুন দিয়ে পেটকে ভরাচ্ছ। হ্যাঁ, তো এই ধরনের ভয়াবহ আয়াত রয়েছে। তো অন্যের মাল তো গ্রাস করা, আবার এতিমের মালও, তা এই যে এগুলো প্রতারণার আশ্রয় নিয়ে করে ফেলা, এগুলো অবশ্যই গুনাহগার। আরেকটি হলো যে যখন প্রতারকের উপযুক্ত শাস্তি হয় না তখনও কিন্তু ওটা বাড়তে থাকে। হ্যাঁ, তারপর হলো অসৎসঙ্গ, এটাও কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করে প্রতারণা করার জন্য, যে ও করে পার হয়ে গেল, আচ্ছা এটা তো তাহলে করাই যায়। হ্যাঁ, আরেকটি হলো ইসলামী মূল্যবোধের অবক্ষয়। এই অবক্ষয় কিন্তু আমাদেরকে যে কোথায় নিয়ে যাবে, শুধু প্রতারণা নয়, আরও যে কোনো অসৎ কাজে মানুষকে নিয়ে যেতে পারে। আর অল্পে তুষ্টি যখন মানুষ থাকবে না, অল্পে তুষ্টি যদি থাকে তাহলে কিন্তু সে প্রতারণার আশ্রয় নিতে অনেকবার চিন্তা করবে। এবং শেষোক্ত আমি বলবো মৃত্যু ভয় আখিরাতের চিন্তা, এটা যদি না থাকে আমি তো অন্যের ক্ষতি করে এইসব করতেই পারি। হ্যাঁ, এবং এটি না থাকলে তো আপা ইমানও ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ জি আপা, যেখানে তাহলে তো আমরা বুঝতেই পারছি যে আমাদের এগুলোর জন্য আমাদের ঈমানকে দৃঢ় করতে হবে। অবশ্যই অবশ্যই। আপা যারা প্রতারণা করছেন সেটি অনেকে জেনে করছেন, অনেকে না জেনেই করছেন, যেভাবেই করছেন না কেন এটি তো একটি অপরাধ। তো এই অপরাধের পরিণতি আসলে কি হতে পারে? এর পরিণতি ভয়াবহ, কেননা আমরা হাদিসেও পাই যে আসলে এটা আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন, কেননা এটা তো প্রতারণা। যেমন এই যে বুখারী একটি হাদিস আছে যে প্রতারণা অবস্থায় যদি এরকম করে সে মারা যায় তাহলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, এটা বুখারী হাদিস। আরেকটি আছে যে নেতা বা কোনো প্রধান তার অধীনস্থদের প্রতি প্রতারণা করা অবস্থায় একটি রাত অতিবাহিত করে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দেন। অর্থাৎ একটি রাত যদি অতিবাহিত করে সেটাও তার জন্য গুনাহ। এবং আমি বলবো যে দুনিয়াবী জীবনেও আসলে প্রতারণার শাস্তি রয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন রকম, কিন্তু এটা প্রমাণ সাপেক্ষ। অনেক সময় প্রতারকরা তো প্রতারণা করে পার হয়ে যেতে পারে, কিন্তু আখিরাতে সে জবাবদিহিতা, কঠিন জবাবদিহিতা থেকেই যাবে। তো কাজে আমাদের এগুলো খুব খেয়াল, এবং আমি বলবো পারিবারিকভাবেও কিন্তু এটা আমাদেরকে খুব চিন্তা করতে হবে যে এটা যেন কারোর মধ্যে অনুশীলন না হয় এই খারাপ কাজটির, তাহলে কিন্তু আমরা সামাজিকভাবেও অনেকখানি এটা থেকে হয়তো ইনশাআল্লাহ বের হয়ে আসতে পারবো। আপা অনেক সময় দেখা যায় যে অনেকে বিভিন্নভাবে প্রতারকদের দ্বারা প্রতারিত হচ্ছে, তো যারা প্রতারিত হচ্ছেন তাদের আসলে কি করণীয় বা তাদের জন্য আপনার কি ধরনের সাজেশন রয়েছে? হ্যাঁ, এটা আসলে দুই ধরনের আছে। আমরা অনেক সময় দেখি না বিদেশে যাচ্ছে তারা প্রতারিত হচ্ছে টাকা পয়সা জমা দিয়ে, এটা হলো এক ধরনের। আরেকটি হতে পারে যে টাকা পয়সা ইনভেস্ট করার নামে কেউ নিচ্ছে, বলছে এত এত সে ফেরত পাবে, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে সে পুরো টাকাটাই আত্মসাৎ করেছে। এই দুটো জায়গাতে কাগজপত্র সব কিছু একদম পরিষ্কার কিনা এটা দেখতে হবে। দরকার হয় আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আছেন সেরকম কোনো অফিসারের সাথে সব কিছু যাচাই করে নেওয়া, যার সাথে এটা হচ্ছে লেনদেন তার ছবি রাখা, তার সাইন রাখা এবং তার ইতিহাসটা জেনে নেওয়া, যে সে আসলে কি ধরনের, তার হাত দিয়ে কয়জন বিদেশ গেছে, বা এই যার কাছে ইনভেস্ট করা হচ্ছে সে কতজনের এরকম ইনভেস্ট করার কারণে সে সততা রক্ষা করেছে কিনা, এগুলো সব পুঙ্খানুরূপে
আসলে পরীক্ষা নিরীক্ষা করা। কেননা আমরা তো জানি না আসলে যে মানুষের মুখের কথায় যদি আমরা সব কিছু বিশ্বাস করে ফেলি, প্রতারিত তখন হতে হয়। এটা কিন্তু আল্লাহর রাসূলও বলেছেন যে কেউ কোনো একটি ব্যক্তি আসলে কি ধরনের এটা তুমি কিভাবে বুঝবে যদি তার সাথে লেনদেন হয়ে না থাকে অথবা তার সাথে তুমি সফরে যেয়ে না থাকো। তো সুবহানাল্লাহ, লেনদেন কিন্তু একটি বিরাট জিনিস। রক্তের সম্পর্কের মধ্যেও কিন্তু সমস্যা হয়ে যায় এবং এটা ভুরি ভুরি আসলে কেস পাওয়া যায়। কাজে আমাদের সাবধান থাকাটাই উচিত। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন সাক্ষী রাখতে যে কোনো কাজে, তারপর লিখে রাখতে বলেছেন। অবশ্যই অবশ্যই। তাহলে এগুলো যদি আমরা করি তাহলে কিন্তু ইনশাআল্লাহ যে প্রতারিত করতে চাইবে সে কিছুটা হলেও ভয় পাবে। অবশ্যই। এবং প্রতারকদের ব্যাপারে সকলেরই সোচ্চার হওয়া প্রয়োজন, সচেতন হতে হবে। ভোক্তা অধিকার আইন থেকে অনেক আইন রয়েছে, যারা প্রতারিত হচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে আসলে সোচ্চার হতে পারেন, সকলকে জানাতে পারেন, তখন প্রতারকরা ভয় পাবে। আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে সকলের সামনে এই সুন্দর বিষয়টি উপস্থাপন করবার জন্য। তোমাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের প্রোগ্রামটি আবারও দেখতে চাইলে ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের অভিমত, মতামত কিংবা পরামর্শ আমাদেরকে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম। মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লগে কথা বলতে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমায় তোমার পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে বেটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রেহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি, আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো, দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখিনি, ফোনে রাখছি। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।